পলাশীপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, মা সর্বমঙ্গলা মন্দির। আশ্রমের গেট, আশ্রমের বাগান। তারই ভিত্তিতে পরবর্তীকালে তাকে বলতে শোনা যায়, there is no science without a past and there is no sinner without a future. ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते ज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तपोहारिणे कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरो लोकनायकम्। আজকে আমরা রামকৃষ্ণ গল্প কথা অনেকদিন হয়নি, যতদূর হয়েছিল তারপরের থেকে আমরা শুরু করছি রামকৃষ্ণ গল্প কথা। আজকে আমরা প্রথম গল্প, এরই নাম মায়া। ঠাকুরের শ্রীরামকৃষ্ণ দেব বা ঠাকুরের শ্রীমুখে ভক্তদের কাছে নানা রকম গল্প বলতেন। তার একটি চটি বই আছে, শ্রীরামকৃষ্ণের গল্প সম্ভার। সেখান থেকে কিছু কিছু আমি আপনাদের গল্প করছি। এরই নাম মায়া। আজকে প্রথম গল্প। জীব মায়ার রাজ্যে বাস করে। এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না। এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। সিধে একটা এড়ে বাছুর এনেছিল। একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়াবার জন্যে। আমি জিজ্ঞাসা করলাম, হৃদে, ওটাকে রোজ ওখানে বেঁধে রাখিস কেন রে? হৃদে বললে, মামা, এড়েটিকে দেশে পাঠিয়ে দেব, বড় হলে নাগল টানবে। যাই একথা বলেছে আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। মনে হয়েছিল কি মায়ার খেলা! কোথায় কামারপুকুর শিহর, কোথায় কলকাতা। এই বাছুরটি যাবে ওই পথ, সেখানে বড় হবে, তারপর কতদিন পরে নাগল টানবে। এরই নাম সংসার, এরই নাম মায়া। শ্রীরামকৃষ্ণদেব আধ্যাত্মিক জগতের চরম ব্যক্তি। অবতার পুরুষ বলতে পারেন, মহাত্মা বলতে পারেন, সিদ্ধ মহাপুরুষ বলতে পারেন, যাই বলতে পারেন। এই মাইক জগতে যা কিছু বিষয় নিচয়, যা কিছু বন্ধনের কারণ, তিনি যাকে বেশি বিশ্বাস করতেন, ভালোবাসতেন, তার সেবা নিতেন, তার ভিতরে যে এত বিষয় বাসনা আছে ঠাকুর হয়তো জানতেন, প্রকাশ করেননি, কিন্তু সেদিন প্রকাশিত হয়ে গেল
একটি বাছুরের এনে বেঁধে ঘাস খাওয়ানো এবং তার সেই কামার পুকুরে নিয়ে যাওয়া, শিহরে কামার পুকুর পার হয়ে সেখানে নাগল টানবে, তারপরে এই যে দীর্ঘ পথ নিয়ে যাওয়া এবং করা, এই যে বিষয় চিন্তা, সেই বিষয় চিন্তা থেকে ঠাকুর মূর্ছিত হয়ে গেলেন। ঠাকুর বিষয় চিন্তা একবারে সহ্য করতে পারতেন না। এই ঘোর বিষয় চিন্তাকেই বিশেষ মায়া বলা হচ্ছে। অর্থাৎ ঈশ্বর আছেন, ঈশ্বরকে ভুলে গিয়ে সব বিষয় ভাবনাতে মনকে এনগেজ রেখে দেওয়া, অর্থাৎ স্বরূপকে ভুলে যাওয়া, সেটি মায়া। স্বরূপ হচ্ছে, নিজের স্বরূপ হচ্ছে আত্মচেতনাকে অবলম্বন করে সবসময় আত্মচিন্তায় ব্রতী হওয়া বা আত্মচিন্তা করা। এইদিকে বসো। তো ফলে এই মায়াতে সংসার যে চলছে, সংসার যে হাবুডুবু খাচ্ছে, সেই জন্যে ঠাকুর চিন্তা মাত্রেই, হৃদয়ের চিন্তা মাত্রেই তিনি মূর্ছিত হয়ে গেছিলেন। অর্থাৎ যার সেবা তিনি নেন, তিনি এত বিষয়ী, এত মায়ায় আবদ্ধ। তা যাই হোক, হয়তো ঠাকুরের সেবা করেছেন, তার মুক্তি হয়ে গেছে। ঠাকুর তো মহাপাতককেও মুক্তি দিতে এসেছিলেন, শ্রীরামকৃষ্ণদেব। তা হয়তো তার মুক্তি হয়েছে, ভাবনা নিশ্চিত মুক্তি হয়েছে, কিন্তু ওনার ভিতরে এরকমই বিষয় ভাবনা ছিল। দ্বিতীয় গল্প হচ্ছে তীব্র বৈরাগ্য। তীব্র বৈরাগ্য হলে ঈশ্বর লাভ হয়। তীব্র বৈরাগ্য সম্পর্কে একটি গল্প বলছেন শ্রীরামকৃষ্ণদেব। আজকের দ্বিতীয় গল্প। তীব্র বৈরাগ্য কাকে বলে, একটি গল্প শোনা। এক দেশে অনাবৃষ্টি হয়েছে। চাষিরা সব খানা কেটে, খানা মানে গর্ত, দূর থেকে জল আনছে। একজন চাষার খুব রোগ আছে। সে একদিন প্রতিজ্ঞা করলে যতক্ষণ না জল আসে খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয়, ততক্ষণ খানা খুঁড়ে যাবে। একদিন স্নান করার বেলা হলো। গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল। মেয়ে বলল, বাবা, বেলা হয়েছে, তেল মেখে নিয়ে ফেলো, মানে স্নান করে নাও। সে বললে, তুই যা, আমার এখন কাজ আছে। বেলা 2 প্রহর, 1টা হলো। তখনও চাষা মাঠে কাজ করছে, স্নান করবার নামটি নাই। তার স্ত্রী তখন মাঠে এসে বললে, এখনো নাওয়া হয় নাই? সে কি, ভাত জুড়িয়ে গেল, তোমার যে সবই বাড়াবাড়ি দেখছি। না হয় কাল করবে, কি খেয়ে দিয়েই না হয় করবে। গালাগালি দিয়ে চাষা কোদাল হাতে করে তাড়া করলে, আর বললে, তোর আক্কেল নেই? বৃষ্টি হয় নাই, চাষবাস কিছুই হলো না, এবার ছেলেপুলে কি খাবে? না খেয়ে সব মারা যাবে, তোরাও মারা যাবে। আমি প্রতিজ্ঞা করছি, মাঠে আজ জল আনবো, তবে না খাওয়ার কথা করব। স্ত্রী গতিক দেখে দেখে দৌড়ে পালিয়ে গেল। চাষা সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করলে, তখন একেবারে বসে দেখতে লাগলো যে নদীর জল মাঠে
কুলকুল করে আসছে, তার মন তখন শান্ত আর আনন্দে পূর্ণ হলো। বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বললে, নে এখন তেল দে আর একটু তামাক সাজো। তারপর নিশ্চিন্ত হয়ে নিয়ে খেয়ে সুখে ভোঁস করে নিদ্রা যেতে লাগলো। এই রোগ অর্থাৎ তীব্র বৈরাগ্যের উপমা। অর্থাৎ যা প্রতিজ্ঞা করবেন, স্বামীজি এরকম একটা কথা বলেছেন, আগামীকাল যা ঘটবে তা আজকে করে ফেলতে হবে। সেই জন্যে বৈরাগ্য যখন হবে, যা সংকল্প করবে সেটিকে ফলো আপ করে বা কার্যে পরিণত করে তবে সে শান্তি পাবে বা সুখ আনন্দ পাবে। সেই জন্যে এই চাষির দৃষ্টান্ত দিলেন যে বৈরাগ্য বা নিষ্ঠা ছিল বলে, নিষ্ঠা এবং বৈরাগ্য ছিল বলে জল সেদিনকে আনতে পেরেছিল এবং নিজের জমিতে। কিন্তু সে যদি অলস করে ফেলে রাখত, স্ত্রী বা ছেলেপুলের কথা শুনে কালকে হবে গা, তাহলে তারপরের দিনও সেরকম হতো, কালকে হবে গা, এই করে আর সম্ভব হতো না। সেজন্য ঈশ্বরের উপাসনা বা ঈশ্বর লাভের চেষ্টাও প্রথম চেষ্টাতেই ঠিক বৈরাগ্য আনাতে হয়। পরে হবে 60 বছরের পরে ভগবানের নাম হবে, কি এখন সময় হয়নি, এখন সংসারে কাজ করে 2 দিন পরে তীর্থ ভ্রমণ হবে, দান ধ্যান এখন দরকার নেই, ছেলেপুলের জন্য করি, পরে করব দান গা। সবটাই ভালো কাজগুলোকে পরের চেষ্টা করবার কথা বলে দেয় সব গৃহীরা, তার কোনোদিন আর সম্ভব হয় না। ঠিক উল্টো শ্রীরামকৃষ্ণদেব বলছেন, বৈরাগ্য বা শাস্ত্র বলছে বৈরাগ্য প্রথম জীবনেই যদি অবলম্বন করা যায়, শ্রীরামকৃষ্ণদেব বলছেন আগে ঈশ্বর লাভ করো, তারপর সংসার করো। অর্থাৎ বৈরাগ্য অবলম্বন করে মনকে ঈশ্বরমুখী করো, তারপর তুমি সংসারে থাকো বা যেখানেই থাকো, ঈশ্বর লাভ হয়ে গেছে বা ঈশ্বরের অনুভূতি হয়ে গেছে, তুমি যেখানেই থাকো তোমার আর পদস্খলন হবে না, বা তুমি মায়া তোমাকে আকর্ষণ করতে পারবে না, বা বেচালে তোমার পা পড়বে না। সেজন্যে আগে বৈরাগ্য অবলম্বন করতে হবে। চাষির এটি দৃষ্টান্ত। কাল হবে করলে সেই ওইতে বাগানেতে ওই নদীর সঙ্গে নিজে যে খনন করেছিল গাড্ডা, সেই গাড্ডার সঙ্গে আর সংযোগ দেওয়া সম্ভব হতো না। নদী ওই বাগান শুকনো হয়ে যেত এবং সে বছর আর ফসল হতো না। এরকম রোগ চাই। এরকম ছোটবেলাতেও ঈশ্বরের প্রতি আকর্ষণ, ওইরকম একটা রোগ চাই যেটি ঈশ্বর অনুভূতি সম্ভব হবে। সেই জন্যে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, কাকে ঠোকরানো ফল ঠাকুর সেবায় লাগে না। প্রথম জীবনেই বৈরাগ্য অবলম্বন করে ঈশ্বরের অনুভূতি লাভ করতে হবে, তারপর তিনি সংসারে থাকুক বা যেখানেই যাক। স্বামীজি সেটা আরেক জায়গায় তিনি বলেছেন বক্তৃতার খাতিরে, ফার্স্ট বি এ জেন্টলম্যান, দেন বি এ হাউস হোল্ডার অর মঙ্ক, সন্ন্যাসী। প্রথমে ভদ্রলোক হতে হবে। অসামাজিক, সামাজিক, সমাজের ঊর্ধ্বে। অসামাজিক লোক কাউকে মারপিট করছে, গালিগালাজ দিচ্ছে, কি অপমান করছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, কি না বুঝেও, ও ভদ্রলোক নয়। তাকে প্রথমে, সে তমভাবাপন্ন হয়ে আছে, অসামাজিক হয়ে আছে, তাকে প্রথমে সামাজিক হতে হবে, সামাজিক লোক হতে হবে, অর্থাৎ জেন্টলম্যান হতে হবে, ভদ্রলোক হতে হবে। তারপরে তিনি হাউস হোল্ডার, সংসারী হতে পারে, নচেত মঙ্ক, সন্ন্যাসী হতে পারে, কিন্তু প্রথমে ভদ্রলোক হতে হবে। হঠাৎ করে লোক দেখানো করে চরম বিষয়ী
এবং সমাজের অকল্যাণ ছড়াতো। সে পয়সার চাপে কি লোকজনের খুব চাপাচাপিতে দেনা হয়ে গেছে মেলা। একটা গেরুয়া পরে দেখতো, একটা গেরুয়া নিয়ে আয়, তীর্থে চলে যায়। সে কি সম্ভব তার পক্ষে? এটা নিজেরা বিচার করতে হবে আপনাদের। মন তো আর বৈরাগ্য হয়নি, মন তো ভয়ে পালানো। সে যদি কিছু টাকা রোজগার করতে পারে, ওদের দেনা শোধ করতে পারে, আবার ফিরে আসবে। আর যদি টাকা শোধ না করতেও পারে, মন বৈরাগ্যতে ভরপুর হয়নি বা ঈশ্বরের অনুরাগ হয়নি তার ভিতরে, তিনি সেখানেই হয়তো কারুর বাগালগিরি করবেন, নানা রকম সব মনকে বদমাশি করে, যেন মনকে একটা ছাই চাপা দিয়ে রাখার মতো অবস্থা। বিষয়ী মন, তার উপরে ছাই চাপা দেওয়া আছে। ওতে বৈরাগ্য হয় না, এতে ফল কিছু হয় না। সেই জন্যে প্রথম জীবনেই বৈরাগ্য অবলম্বন করতে হবে। তার আগে তমভাব থেকে রজভাবে বা সামাজিকভাবে আসতে হবে, তারপর সত্যভাবে বা জেন্টলম্যান ভদ্রলোক হয়ে তারপর ঈশ্বর অনুরাগীতে মন যাবে। সেই জন্য প্রথমে ভদ্রলোক হতে হবে, সামাজিক ব্যক্তি হতে হবে। অসামাজিক লোক কখনো ঈশ্বরপ্রেমী হয় না। এটি স্বামী বিবেকানন্দ বারবার বলে গেছেন। হয়তো কোনো সাধু হয়েছে, তাকে 50 জন জড়ো হয়ে ফুলমালা দিচ্ছে, স্বামীজি বলেছেন তার অতীত জীবনটা আগে দেখো, তারপর বিচার করে তার কাছে যেও, তাতে তোমার কল্যাণ হবে। অতীত জীবন যদি তার খারাপ ছিল, তিনি ভালো সাধু হবেন না। সে কোনো একটা ধান্দায় পড়ে সাধু হয়েছে, পূর্বের এই স্মৃতি ফিরে আসবে, সে লোক ঠকাবে আবার। সেই জন্যে অনেক বাবাজিরা আছেন, প্রসঙ্গক্রমে আমরা বলি যে সে অমুকজন ছিল, সে অমুক ডাকাত ছিল, অমুক ছিল। হয়তো পরিবর্তন হয়েছে, সে পরিবর্তন হয়ে যাওয়া ভালো, কিন্তু সেটা কমই হয়। হ্যাঁ, সে খুব হয়তো 200-500 বদমাশি লোক থেকে সাধু হয়েছে, তার ভিতরে একটি ভালো সাধু হবে, বাদবাকি সবই সেই বদমাশি রূপে ফিরে আসবে, কারণ বৈরাগ্য নাই। সেই জন্যে নিষ্ঠা বৈরাগ্য একান্ত আমাদের ভিতরে প্রয়োজন, বিশেষ করে চরম অবস্থা প্রাপ্তি লাভ করতে হলে বা চরম একটা কর্ম সাধন করতে হলে বৈরাগ্য একান্ত দরকার। বৈরাগ্য ছাড়া কিছু হবে না, কিছু হবে না। একথা বললেন। 17 মিনিটে আরেকটি গল্প হবে, মায়া কেমন। এটি তৃতীয় গল্প আজকের। দক্ষিণেশ্বরের মন্দিরের নহবতখানার উপরের ঘরে একজন সাধু কিছুদিন বাস করেছিল। সে কারো সঙ্গে কথাবার্তা বলতো না, সেই ঘরের মধ্যে ধ্যান জপে সময় কাটাতো। একদিন হঠাৎ মেঘ উঠে চারদিক অন্ধকার করে ফেললে। খানিক পরেই একটা খুব ঝড়ের মতো বাতাস এসে মেঘগুলোকে আবার সরিয়ে দিল। সেই সাধুটি তাই দেখে ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় দাঁড়িয়ে খুব হাসতে লাগলো আর নাচতে লাগলো। আমি তাকে জিজ্ঞাসা করলুম, আমি এখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তোমার আজ কি হয়েছে? তুমি তো সারাদিন চুপচাপ ঘরের মধ্যে কাটাও, দক্ষিণেশ্বর থেকে মাধুকরী করে খাও, আর আজ এত নাচানাচি কেন, হাসি মুখ কেন? সাধু বলল, সংসার কা মায়া এইসাই হ্যায়। প্রথমে আকাশ পরিষ্কার ছিল, হঠাৎ মেঘ এসে মেঘ জমে আধার করে এলো, আবার দেখতে দেখতে সব কিছু আগের মতো হয়ে গেল। অর্থাৎ এখানে জীবনের একটি বিশেষ দিক বললেন, যেটি মানুষের স্বচ্ছ ধারণা থাকে, কখনো কখনো বাধা আসে, সেই বাধাটিকে অতিক্রম করলে আবার নিজের ধারণায় ফিরে যেতে পারবে। কিন্তু যেরকম সাধকরা এগিয়ে যায়,
ধরুন অমরনাথ যাওয়া হচ্ছে, আমরা সিদ্ধান্ত করলাম দুই বন্ধু মিলে অমরনাথ যাওয়া হবে। অমরনাথ যেতে যেতে ধরুন পহেলগাঁওতে যাওয়া হবে প্রথমে, সেখান থেকে চন্দনবাড়ি থেকে ওখান থেকে পায়ে হেঁটে হেঁটে উপরের দিকে যাওয়া হবে। উপরে যেতে যেতে সেখানে অনেক ভোজনের ব্যবস্থা আছে, অনেক সংস্থা ভোজনের ব্যবস্থা করে রেখেছে, বাথরুমও করে রেখেছে। আগের দিনে মাঠে পায়খানা করতে হতো, গরম জল টলের জন্য এরকম ব্যবস্থা রেখেছে। অমরনাথ মাত্র 1 মাস খোলা থাকে, গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা। এখন একটু দিন বাড়িয়েছে, 2-4 দিন। তা যাই হোক, সে খাওয়ার ভালো আছে, একটা গরিব লোক ধরো সে গেছে অমরনাথ দর্শন করবে, খাওয়ার ভালো পেয়ে তার মন সেখানেই আটকে পড়ল। যাক 2-4 দিন এখানে বসে খাই গা। এই 2-4 দিন বসে চন্দনবাড়িতে 2-4 দিন বসে খেলো, আবার একদিন হেঁটে আবার 2-4 দিন বসে খেলো। এই করতে করতে ওই রাখি পূর্ণিমা পালিয়ে গেল। অর্থাৎ অমরনাথ ছড়ি যে ছিল বন্ধ হয়ে গেল। অমরনাথে বরফ ঢাকা পড়ে যায়, যেন বন্ধ করে দেওয়া হয়। তাহলে আর তার অমরনাথ দর্শন হলো না। অর্থাৎ যে সংকল্প নিয়ে গেছিল, সেই সংকল্পতে কিছু বাধা এলো, লোভ। সেই লোভটা তাকে যেন নিজের সংকল্প থেকে, দৃঢ়তা থেকে একটু হাঁটিয়ে দেওয়ার চেষ্টা করলো। আর সেই লোভের বশবর্তী হয়ে তারা অমরনাথ দর্শন হলো না। আমাদের সাধকদের ভিতরেও ইষ্টর চিন্তা করতে করতে, গুরুর নির্দেশে ইষ্ট চিন্তা করতে করতে অনেক সময় পথভ্রষ্ট কোনো সাধকরাও হন। যেতে যেতে হয়তো এই দোকানে ভালো খাওয়ারের মতো রাস্তায় সিদ্ধাইও পাওয়া যায়। সেই সিদ্ধাইতে মন এনগেজ হয়ে যায়। ঠাকুর সরল কথায় বলেছেন, রোগ ভালো করা, কারুর উপকার করা, এই ভাবটা কিছুকাল এসে যায়। তা সাধক 2-1 জনের রোগ ভালো করতে গিয়ে দেখলো তো বেশ সুন্দর হচ্ছে, আমাকে ফুলমালা দিচ্ছে, আমাকে বেশ তোয়াজ করছে, তাকে আর সাধন ভোজন করতে হয় না বা পারে না। তখন সে রোগ ভালো করাতেই সময়টা সেখানে কাটিয়ে ফেলে। আর রোগ ভালো করাটা তো বেশি দিন থাকবে না, মায়ার আবরণ ঢুকে পড়েছে। তখন ঈশ্বরের চিন্তা থেকে যেই বিরত হবে মন, ধীরে ধীরে তাকে মায়া গ্রাস করবে। মায়া গ্রাস করার পরেই সিদ্ধাই নষ্ট হয়ে যাবে। সিদ্ধাই নষ্ট হওয়ার পরেই তাকে যারাই ভালোবাসছিল তাকে প্রহারেণ ধনঞ্জয়ের মতো প্রহার শুরু করবে। সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। এইটি সাধকদেরও ঘটে। সেজন্য ঠাকুর বারবার সাবধান করে দিচ্ছেন। ওই সাধুটির দৃষ্টান্ত দিয়ে, সাধু জপ ধ্যান করছিল, একটু মেঘ হলো, আবার মেঘ ছেড়ে গেল, হাসতে হাসতে লাগলো আর নাচতে লাগলো। কেন? যে আমাদের জীবনেও কখনো কখনো এরকম মেঘ আসে, ঈশ্বরের স্মরণ করলে সেই মেঘ আবার কেটে যায়, ইষ্টের স্মরণ করলে সেই মেঘ কেটে যায়, তখন আবার পূর্বের অবস্থায় সে ফিরে যায়। সেটা যদি না করতে পারে সে ফেলিওর, সেই জীবনে সাধক ফেলিওর। তাহলে ফেলিওর হলেও সে একবারে ফেলিওর নয়। ভগবান শ্রীকৃষ্ণকে, গীতামকে অর্জুন প্রশ্ন করছেন, যিনি এই জীবনে সিদ্ধ লাভ করতে পারেননি, তিনি কি এই ছিন্ন মেঘের মতো ঘুরে বেড়াবেন? তাকে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিলেন, তা নয়, তিনি কোনো নিষ্ঠাবান বা ওই যোগীর গৃহে জন্ম নেবেন। যতদূর তার এগানো ছিল তারপরের থেকে তিনি এগোবেন। তারপরে তিনি ধনীকুলে জন্ম নেওয়ার কথা বলা আছে। ধনীকুল মানে আর্থিক দিক দিয়ে ধনী নয়, সেখানে ধনী কথার অর্থ হচ্ছে স্পিরিচুয়ালিটি যার ভিতরে, মানে আধ্যাত্মিকতা যার ভিতরে যে পরিবেশে বেশি আছে। যেমন একটি চায়ের দোকানে যে গল্প হয়, মায়ের কাছে কি ইষ্টদেবের কাছে বা আশ্রমে এসে সেই গল্পটা 10 জন যদি বসে থাকে অন্য গল্প করে, সে চায়ের দোকান থেকে যে মন নিয়ে এসেছিল তার নিশ্চিত পরিবর্তন হবে, চায়ের দোকানের গল্প সেখানে হবে না। অর্থাৎ তীর্থ প্লেসের বা একটি জায়গার মাহাত্ম্য একটি থাকে। সেই জন্যে
সেই মাহাত্ম্যে তার মন আবার চেঞ্জ হয়ে যায়, ভালো হয়ে যায়। সেজন্যে আমরা ওই বৈরাগ্যকে ধরে রাখার জন্যে শুভ পরিবেশও আমাদের দরকার আছে। সেই জন্যে এই বৈরাগ্যকে ধরে রাখা বা এই কতটুকু মায়া ফায়া আমাদের ভিতরে যে আবরিত হচ্ছে বা ভুল পথে চালিত হচ্ছে বা ঈশ্বরকে ভুলে অন্য লেভেলে চলে যাচ্ছি, সেই জন্যে মাঝে মাঝে ইষ্ট টাচিং নাচে তীর্থ টাচিং অর্থাৎ তীর্থ প্লেসের ভ্রমণের প্রয়োজন আছে, নাচের ইষ্টের স্মরণমনন প্রয়োজন আছে, সাধু সঙ্গের বিশেষ প্রয়োজন আছে। সাধু সঙ্গ পথ ভুল হলে সেই পথের সন্ধান দিয়ে দেয়। এটি শ্রীরামকৃষ্ণদেবও বলেছেন। এই আশ্রমেতে বাণী লেখার ভিতরে সেকেন্ড বাণীতে এটাই লেখা আছে, সাধু সঙ্গ সর্বদা দরকার এবং সত্য কথা করিস তপস্যা। এই দুটো ঠাকুরের বাণী এখানে লেখা আছে। ঠাকুরের মূল বাণী কিন্তু এগুলো, সত্য কথা কলির তপস্যা আর ওই সাধু সঙ্গ একান্ত দরকার। সাধু ঈশ্বরের পথে পথ দেখিয়ে দেন, সমস্ত মায়াকে অপসারণ করেন। তা আজকে এই পর্যন্তই থাকুক। মায়া অপসারিত হোক আমাদের ভিতর থেকে, সাধুসঙ্গ বাড়ুক, সৎসঙ্গ বাড়ুক এবং ঈশ্বর চেতনাবোধ আমাদের ভিতরে জাগরিত হোক। আমরা সকলে তার স্মরণ মননে থাকি। সর্বেই ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। আপনারা সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল হোক, শুদ্ধা ভক্তি আপনাদের ভিতর সবসময় বিরাজিত হোক, বৈরাগ্য হোক, বিবেক বৈরাগ্য। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, কল্যাণ।